এটা অফার দিছি, এক পিস গরু নিল গাড়ি ভাড়া আমার। একটা পিস গরু নিল গাড়ি ভাড়া আমার। এখন তো চট্টগ্রাম যায়, এখন তো চট্টগ্রাম যাক, যেখানে যাক, বাংলাদেশ যে কোনো এক পিস গরু কোনো দর্শক পাই না, তাও গাড়ি ভাড়া আলহামদুলিল্লাহ আমি দিয়ে দেবো। গাড়ি ভাড়া দিলেন একদম মন থেকে দিলেন তো? মন থেকে আল্লাহর কসম দিয়ে দিলাম, একটা সত্যি কথা হলো, একদিন মরিয়ে যাইতে হইবে। সেটাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা পশু হাটের পাশেই জাকির ডেয়ারি ফার্ম। আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির কাকা। জাকির কাকা এখান থেকে কম দামে গাভী গরু এবং বকনা গরু বিক্রি করে থাকে। সপ্তাহ দেখলাম যে 8টা উন্নত মানের বকনা বাচ্চা সংগ্রহ করছে। সে বকনা বাচ্চা জাত, মান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই বোনেরা, যেখান থেকে গাভী বকনা সার যেটাই সংগ্রহ করতে চান না কেন, অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। জাকির কাকা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য যার দেবাল বিবিক সে সেবেল বিক্রি করে। জি। আমাদের গরু তো 30-35 লিটার দুধ হয় না, আমরা অত দুধ করে বিক্রি করি না। যাই হোক, জি। আজকে যে গরু দেখাবো, প্রথম মুন্ডি দেখাবো, আর একটা হলস্টাইন ফ্রিজ দেখাবো, 2টা ঘির দেখাবো। আজকে একটা বীজ দেওয়া হয়েছে, এই পুরুষটা আজকে তুমি প্রতিষ্ঠানটা নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে। 8টা গরু দেখাবো। 8টা গরু দেখাবেন আজকে? 8টা গরু। আচ্ছা, গাভী থাকবে নাকি বকনা থাকবে? আজকে সব বকনা থাকবে, 3টে বাহামা থাকবে। যদি 8টা বাছুর কোনো দর্শক ভাই আজকে যদি একসঙ্গে নেয়, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি? টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় ফ্রি? এই বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যাবে আলহামদুলিল্লাহ আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো। নতুন যারা ভাই বোন আছে তাদের সামনে না হবে, আপনার ফার্মের ঠিকানাটা বলুন। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম হইল অরণখোলা গরুর হাট। অরণখোলা পশু হাটের পাশে তো আপনার ডেয়ারি ফার্ম? জি, জাকির ডেয়ারি ফার্ম। জি। ইতিমধ্যে কম দামে গাভী নিয়ে ভাইরাল হয়ে গেছেন আপনি কিন্তু। হ্যাঁ, আমার কাছে কম দামে গাভী নিয়ে আমি বিক্রি করি। কিরম, যারা গরিব মানুষ আমার মতন, তারা তো 3 লাখ 4 লাখ দিয়ে গরু কিনতে পারে না। আর 3 লাখ 4 লাখ দিয়ে গরু কেনাটা একটা রিক্সের ব্যাপার। আমার গরুতে দুধ 1 কেজি কম হইতে পারে, কিন্তু গরু বাছুর ভিন্ন বিক্রি করলেও টাকা কোনো লস নাই। সারা বছর গরু খাওয়ায় যদি বছর শেষে যদি একটা গরুতে 1 লক্ষ টাকা লাভ না হয় বা 50,000 লাভ না হয়, তাদের আমি আমার দর্শককে বলতে, গরু পোষার না পোষাই ভালো। গরু পোষার থেকে না পোষাই ভালো, কারণ একটা গরু পালতে অনেক কষ্ট করা লাগে। আমরা ধরো আজকে 8টা গরু দেখাবো, যদি আমার 5,000 টাকা করে লাভ হয়, তা কত হইবে? 40,000। 40,000। জি। 3,000 করে লাভ হইলে, 3,000 করে লাভ হলে তাও 20-25,000 টাকা লাভ হবে কথাটা মনে করো। কিন্তু আমরা ধরো একটা গরুতে 5,000 টাকা লাভের নিচে কিন্তু কোনো লোক বিক্রি করে না। ওই যদি অনেকে বলে যে 2,000 লাভে, কোনো লোক বেশি না। একটা গরু কথা, এগুলো সব চিটারি কথা। একটা গরু কেনার পর আমরা যেখান থেকে কিনি, ওই গরুটা চালান করা লাগে 700 টাকা দিয়া। এইবার আমরা একটা কামলা সাথে নিয়ে যাই, ওর বেতন 1,000, গাড়ি ভাড়া আছে, ওকে খাওয়া খরচ 500, 1500 পিছে খরচ। এবার গাড়ি ভাড়া দিয়ে একটা গরুর পিছনে গড়ে 2,000 করে খরচে গরু বাড়ি আইছে। 2,000 করে খরচেই বাড়ি আসছে। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে 10 টাকা দিতে হয়, কষ্ট করে আসতেছো। কিন্তু এই খরচপাতি যাইয়ে গরু খাবার টাবার বাদ দিয়ে একটা গরুতে আমরা 5,000 টাকা লাভের নিচে গরু বিক্রি করি না। যদি কোনো লোক বুকে হাত দিয়ে বলুক যে আমি 2,000 লাভে গরু বেচি, সব চিটারি কথা। কিন্তু আমরা 5টা গরু 8টা গরু আজকে চ্যালেঞ্জ দেখাবো, আমি 40,000 টাকা লাভ হলে গরু বিক্রি করবো। 40,000 টাকা লাভ হলে বিক্রি করে দেবেন? নাইলে করবো না, বাংলা কথা। এবং গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি? হ্যাঁ, যে টাকায় লাগুক আপনি দিবেন। কিন্তু সব আমি আজকে যে দাম দেবো একই দাম, কিন্তু আজকে সারা বাংলাদেশ যদি গাড়ি ভাড়া যদি আমি দিই, তা আমার যদি টেকনাফ তুলে যায় তা 20,000 গাড়ি ভাড়া, তাহলে 20,000 লাভ থাকবে। বাংলা কথা একদম। আর আজকে যে বাচ্চা 8টা দেখাবো, খুব পারফেক্ট বাচ্চা, খুবই পার্সেন্টেজের বকনা বাচ্চা, খুব পারফেক্ট বাচ্চা। এর মধ্যে কি কি জাতের বকনা বাচ্চা থাকবে আজকে? আজকে প্রথম থাকবে একটা মুন্ডি, পরে যাইয়া একটা হলস্টাইন ফ্রিজিয়ান থাকবে, এরপর 2টা ঘির বাচ্চা থাকবে, পরে আরো একটা গিরের বাচ্চা থাকবে,
পরে 3টে বাহামা বাচ্চা থাকবে। মানে আজকে যেগুলো বকনা বাচ্চা দেখাবেন সব ধরনের বকনা বাচ্চা আছে, সব জাতের বকনা বাচ্চা আছে। মানে এইসব বকনা বাচ্চা কেউ যদি একসঙ্গে নেয় একটা ভালো একটা খামার তৈরি করতে পারবে। জি ইনশাল্লাহ। আর আজকে যে 8টা বাচ্চা যদি কোনো খামারে, যদি নতুন কোনো খামারে যে কোনো দর্শক বাহিনী আল্লাহ রাসূল নামলি পোষবে, তার কখনো লস নাই, কখনো লস হবে না, কখনো লস না। আমি স্টামে লিখিত দিয়ে দেব ইনশাল্লাহ। জি, আজকে বাচ্চাগুলো খুব পারফেক্ট বাচ্চা। জি, অনেক প্রশংসা করে ফেলতেছেন। চলুন আপনার বকনাগুলো দেখি, সঠিক যে তথ্য সেটা আমাদের জানাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জাকির কাকা আজকে প্রোগ্রামের শুরুতে একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, সাদা কালো, অনেক সুন্দর একটা বকনা বাচ্চা। এটা কি জাতের? এই বাচ্চাটা একটা মুন্ডি বাচ্চা। মুন্ডি বা বাচ্চাটা যে জাত মান পাও গুণের যে জাত লম্বা, পা 4টে মোটা, কিন্তু আমি আমার পার্সেন্টেজের একটা বকনা বাচ্চা, পার্সেন্ট আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো আমার গরু আমি ভালোই বলবো, আমার দর্শক যদি ভালো বলে সেটাই আমার ভালো। নিজের গরু অল টাইম, নিজের জিনিস অল টাইম ভালো হয়ে থাকে, দর্শক যদি ভালো বলে ওইটাই ভালো। তারপরে বাচ্চাটা অনেক সুন্দর এবং লাভি কম্বল কোনো কিছু নাই। এই বাচ্চাটা নাভি কম্বল নাই। বাচ্চাটা একটা 1155 বলের বাচ্চা, 1155 বলের একটা বকনা বাচ্চা। বাচ্চা অরিজিনাল মুন্ডি। জি, এই যে 1 নাম্বার যে বাচ্চাটা আমি দেখাচ্ছি মুন্ডি, এটা বয়স কতদিন? এটার বয়স ধরেন 12 থেকে 13 মাস হয়েছে। 12 থেকে 13 মাস। এগুলো কতদিনে হিটে আসে কাকা? ধরেন আর 1-1.5 মাস গেলে হিটে ইনশাল্লাহ চলে আসবে। আর 1-1.5 মাস গেলে হিটে চলে আসবে। জি ইনশাল্লাহ। মানে রেডি একটা বকনা বাচ্চা, যখন তখন হিটে চলে আসবে। জি জি। এটা তো ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি বাচ্চা না? জি। এরকম সচরাচর এরকম মুন্ডি বাচ্চা কিন্তু দেখা যায় না। মানে মুন্ডি বাচ্চা খুবই আত্মান, খুবই ভালো, গলাটা আছে কোন, মাথাটা ছোট, কানগুলো ছোট, খুবই একটা গেটাবের বাচ্চা। এগুলো মায়ের দুধের রেকর্ড কি জানা আছে? মুন্ডি গরুতে সচরাচর 25 লিটার 20 লিটার দুধ হয়, কিন্তু দুধ দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, এত কথা না বলাই ভালো। আমি বাচ্চাটাও সাদা, পাও 4টাও মোটা, সর্বাঙ্গ আলহামদুলিল্লাহ আমি দেখতেছি ভালো। যদি আমি যে ভালো বলতেছি, যদি কোনো দর্শক ভাই যদি না চেনে 5টা ভিডিও দেখে মিলাবে, 5টা ভিডিও মিলাইবে, দরকার পেলে একটা পশু ডাক্তারের দেখাইবে এই বাচ্চাটা জাতমান কতটুক আছে। যদি জাতে মানে পশু ডাক্তার ভালো বলে, তো এক দর্শক যদি কারো পছন্দ সে নেবে, আর যদি ভালো না হয় তার নেওয়ার কোনো দরকার নেই। এই দামটা রাখছেন কিরকম বকনা? এই 1 নাম্বার আর 2 নাম্বার, এই 2টা বাছুর আমি একসাথে দাম দেবো। একসাথে দাম দেবেন? জি। সিঙ্গেলে বিক্রি করবেন না? না, জোড়ায় বিক্রি করবো, এইটাই আমার মনের মধ্যে একটা আশা। যদি জোড়া নেয়, আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান দেখাবো 2 নাম্বারে। যদি এই 2টা বাচ্চা একসাথে নেয়, তো আমি একবারে ছোট এটা দাম বলে দেবো। জোড়া কিরকম দাম হবে? জোড়ায় যদি কোনো দর্শক ভাই নাই, মুন্ডিটার ওইটা 2টা বাচ্চা নিলে 2,15,000 টাকা দাম। 2,15,000? জি। আপনি তো একদমে বিক্রি করেন? একদমই বিক্রি করবো। দরদামে কোনো সুযোগ সুবিধা হবে না? না, আমার কোনো দরদামের সুযোগ সুবিধা হবে না। চল 2 নাম্বারটা ওইটা দেখাই ইনশাল্লাহ। জাকির কাকা আজকের প্রোগ্রামে 2টা নিয়ে একটা লট করেছেন। 2 নাম্বার ছিল একটা চমৎকার একটা বাচ্চা নিয়ে আসলেন, অনেক সুন্দর। এটা কি জাতের? এই বাচ্চাটা দেখো মাথার একদম ছোট নারকেলের মতন। অনেক দর্শক অনেক কথা বললে গরু বিক্রি করে, অত কথা বলার দরকার নাই। একদম অনেক সুন্দর সাদা হয়েছে। আর জাত মান, আর 4টে নিপিল সাদা, বাচ্চাটা কত ভারী, পা 4টে মোটা, কত একটা যেটা বৈশিষ্ট্য থাকা, এই বাচ্চাটা যেটার বৈশিষ্ট্য থাকার দরকার সেটাই আছে। মানে একটা জাত মানে বাচ্চা যা যা দরকার এই বকনাটা সবকিছু বিদ্যমান। জি জি। এই বাচ্চাটা বর্তমানে কিন্তু হিটে আছে, নতুন হিট বিদে ডাক্তার ডাকলাম, ওই ঘির 20টা দেওয়াই দিলাম। ওইটা 2 নাম্বার হিটে আছে, 2 দেওয়াইলাম। আর এটা প্রথম হিটে আসলে এটা কিন্তু 20টা দেওয়াইলাম। এখন 20 দিন নাই? না না, এটা 20টা দেওয়া হবে না। তখন হিটে চলে আসবে। মানে একবার হিটে আসছিল, প্রথম হিটটা মিস করছে। এবার আসলে যে কোনো দর্শক ভাই নেবে, সারা 20টা দেওয়াইলাম। এটা বয়স কতদিন? এটার বয়স ধরে 14 মাস। 14 মাস। জি। যখন তখন হিটে চলে আসবে। এর আগে একবার হিটে আসছিল এবং দ্বিতীয় রাউন্ডে আবার হিটে চলে আসবে। জি। 2টার দাম রাখছেন 2,15,000। 15,000 টাকা। দরদামের কোনো সুযোগ সুবিধা নাই? আমার গরু একদমই বিক্রি করবো দাম সামু। এটাও একটা 1155 বলের বাচ্চা। বাচ্চাটা গেটআপটাই অন্য, কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা। অনেক সুন্দর একটা বাচ্চা। কিন্তু যে কোনো দর্শক ভাই নেবে, দেখে শুনে নেওয়াটাই ভালো। আর কোনো যদি প্রবাসী ভাই যদি বাচ্চা পছন্দ হয়, তার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে, তাকে পাঠাই দেবে, সে আইসে দেখে শুনে নিয়ে যাবে। বাচ্চাগুলো সুস্থ আছে নাকি? হ্যাঁ, সুস্থ আছে কিনা। আর যদি না আসতে পারে, আমি ভিডিও দেবো, ভিডিওর সাথে ওনার বাসাতে মিলাই নেবে। এরপরে ওনার ডাক্তার ডাকিয়ে ওই বাচ্চা চেক করাইবে যেন অসুস্থ আছে কিনা, না সুস্থ আছে কিনা, সেটা দেখে নেবে। যদি কোনো সঠিক যদি ভালো থাকে তাহলে সে নেবে, আর যদি কোনো সঠিক না থাকে তার নেওয়ার আমার কোনো দরকার নেই। সিরিয়ালে 2 নাম্বার সাইড করে দেন, 3 নাম্বার ছিল, এটা দেখাই ইনশাল্লাহ। জাকির কাকা আজকের প্রোগ্রামে 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, অনেক সুন্দর একটা বকনা বাচ্চা, লাল টকটকা। এটা কি জাতের?
এটা একটা ইন্ডিয়ান একটা গির। গির মাথাটা দেখেন উল্টানো, কানগুলো দেখেন। জি বা আমি যদি ভুল বুঝাই লোকেরে, এটা গির যে একটা বাচ্চা বকনা আপনার সামনে আজকে এখন বীজ দেওয়াইলাম। জি না আমি বলবো কিছু না না না, আমরা বীজদার ভিডিও করছি, হ্যাঁ। ভিডিওটা লাগাই দেবো, সমস্যা নাই। কে বাচ্চাটা একদম পিওর গির বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা ভালো। জি, মাথাটা তো অনেক সুন্দর। মাথাটা উল্টানো, মাথাটা খুব দেখনে লাগে। গিরের বৈশিষ্ট্য হলো কান মাথা উল্টানো। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জাকির ভাই, এই ব্রাহ্মা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে ভালো আসবে। হ্যাঁ, ব্রাহ্মা বীজ দিলেন। হ্যাঁ ব্রাহ্মা গির বকনাতে ব্রাহ্মা বীজ ব্রাহ্মা দিলাম। এটা এ থেকে গিল থেকে ব্রাহ্মাটা ভালো আসে। ভালো আসে। ভালো আসে। এটা কি 100 বিটের ব্রাহ্মা দিলেন? এটা কোথাকার বীজটা? এশিয়ার এশিয়ায় ব্রাহ্মা বীজ। মাশাআল্লাহ। এই জন্য দিলাম। এগুলোতে দিলে, গিরিতে দিলে ভালো কালার আসে এবং জি ভালো বাচ্চা আসে। ভালো বাচ্চা আসে। এই যে পজিশন ভালো আছে। এই যে আমার গানের মাথায় ব্লাডও দেখা যাচ্ছে। জি, আল্লাহ ভরসা দেখা যাক। আল্লাহ ভরসা দেওয়া হয়ে গেছে তো না? ঠিক আছে। জি, অনেক সুন্দর। দর্শক, বকনাটা বীজ দেওয়া হলো মাত্রই ব্রাহ্মা বীজ। যা নিতে চান চাকরির কাজের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অত ফোন দিয়ে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন। বাচ্চা হিটেও চলে আসছে। আমরা হিটেও দিয়ে দিলেন, বীজটা দিয়ে দিলেন। জি, বীজটা দিলেন তো ব্রাহ্মা। যে বাহামা বীজ দেওয়াইছি। জি, আমরা ভিডিও করছি। দর্শক চাইলে ভিডিও রাখছি, ডাক্তারের নাম্বারও রাখছি। ডাক্তার সহ আপনাকে আমি ফটো দিয়ে দিলাম। জি, এই অবস্থার দাম রাখছেন কিরকম? এই 1 নম্বরের 3 নম্বরে গির। জি, আর 4 নম্বর আর একটা গির দেখাবো। এই দুইটা বাচ্চা আমি এক হাতের দাম দেবো। একসাথে দাম দেবেন? জি ইনশাআল্লাহ। এটা তো কিন্তু প্রেগনেন্ট মাসটাই কিন্তু বীজ দিলেন। জি জি জি। এখন হিটটা যদি কনসেপ্ট করে ওটা ভাগ্য, কারণ সবে মাত্র বীজটা দিলেন। আজকে বীজটা দেওয়াইলাম, যদি কনসেপ্ট করে সেটা ওনার ভাগ্য। জি, গরু হিটে আইছে, বীজটা দেওয়া হয়েছে, এটা কনফার্ম 100%। 100% ব্রাহ্মা বীজটা তো দিলেন। জি, সর্বোচ্চ দামি বীজ এইটাই। হ্যাঁ, এটা দামি বীজ। জি, এইটার দাম রাখছেন কিরকম? এই যে এইটা হইলে সিরিয়ালের 3 নম্বর আর 4 নম্বর আর একটা গিরের বাচ্চা দেখাবে। দুইটা বাচ্চা আমি আবার দুইটা একটা লট করছেন। এই লটের দাম থাকবে কিরকম? এই লটের দাম থাকবে 2,30,000 টাকা। 2,30,000। জি, তারপর 1 নাম্বার দেখালাম। আর চলেন এই জোড়ার 2 নাম্বার দেখাই। জি ইনশাআল্লাহ। জাকির কাকা আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, মানে দুইটা লট করছেন গিরের। জি, এটাও কি গির না? এটা হইলে অরিজিনাল গির। দেখো কান মাথা উল্টানো। মাশাআল্লাহ, গরুর চাই কান কিন্তু বড়। কান তো দেখতেছি এখন এক হাত। বুঝতে পারলেন? আবার মাথাটা উল্টানো। মাশাআল্লাহ, এটাও একটা ইন্ডিয়ান গির, লাল টকটকা। জি, এবং লাভি কম্বল সবকিছু আছে ইনশাআল্লাহ, সবকিছুই আছে। এসব বাচ্চা কিন্তু সচরাচর খুব কম মিলে। এই সপ্তাহে 3টা গিরের বাচ্চা দেখাবো। এগুলো তো ইন্ডিয়ান গির না? ইন্ডিয়ান গির বাচ্চারা এটা কিন্তু আবার ওই রাজস্থানী। হ্যাঁ, রাজস্থানী গির। আবার তোমাকে বলি, এইটা কিন্তু ওই 3 নম্বর, এটা আবার বড়। এটা বড়। এটা কি হিটে আসছিল? এটা হিটে আসছিল। প্রথম হিটে দেওয়া হয় না, এবার আসলে দেওয়া দিতে হবে। প্রথম হিটটা মিস করেন কিসের জন্য? প্রথম হিটে ডাক্তারিরা যাই দিচ্ছে না, মানে বডিটা ভেঙে যায় জন্য। দ্বিতীয় হিটটা দেওয়া মনে হয় ভালো। চাইলে সম্পূর্ণ হিটে চলে আসে। এবার দাম রাখছেন কত বললেন জানি জোড়াটা? জোড়ায় দাম রাখছি আমি 2,30,000। 2,30,000 জোড়ায় কি কোনো সুযোগ সুবিধা হবে? না, আমার কত কোনো সুযোগ সুবিধা। আমি দাম চাইলে অন্যান্য লোক চাইতে সব বাচ্চা 3,20,000 30,000, কিন্তু না, আমি একদমই বিক্রি করবো 2,30,000 টাকা। 2,30,000। আগেরটা কিন্তু সবে মাত্রই বীজ দেওয়া হলো ব্রাহ্মা বীজ। আর এটা হলো রেডি বকনা বাচ্চা, যখন তখন হিটে চলে আসবে। স্ক্রিনে নাম্বারটা থাকবে, যে যার পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা সাইড করে দেন। পাশে যারা বকনা আছে ওইগুলো দেখাই ইনশাআল্লাহ। জাকির কাকা 5 নাম্বার ছিল আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বকনা বাচ্চা, অ্যাশ কালারের। এটা কি জাতের? এটা একটা ইন্দু ব্রাজিলের একটা গির। ইন্দু ব্রাজিলের গির। মাশাআল্লাহ, আজকে তো গিরির একদম হিরিক লাগিয়ে দিয়েছেন। জি, এই বাচ্চাটা দেখো, কান মাথা উল্টানো, কানের দিক তাকাও, তলার দিকে তাকাও, নাভির দিকে তাকাও। জি, সর্ব আলহামদুলিল্লাহ ভালো আছে কিনা আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারে। একটা 100 গিরের যা যা দরকার সবকিছু বিদ্যমান। এই বাচ্চাটা বয়স কতদিন? এটাও তার 13 থেকে 14 মাস বয়স। 13 থেকে 14 মাস। জি, এই বাচ্চাটাও হিটে আসবে অল্পের ভিতরে। অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে। জি, 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। জি ইনশাআল্লাহ। এই অবস্থার দাম রাখছেন কিরকম? এটার দাম রাখছি 1,05,000 টাকা। 1,05,000? জি, একদম কোনো দরদামের সুবিধা নেই। দরদাম সুযোগ সুবিধা হবে। ঠিক আছে, এটা সাইড করে দেন। 6 নাম্বার সিলারে দেখাই। জাকির কাকা 6 নাম্বার সিলার, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন। চমৎকার একটা বকনা বাচ্চা। এটা কি জাতের?
এটা একটা অরিজিনাল একটা বাহামা একটা বকনা বাচ্চা। ব্রাহ্মা বকনা বাচ্চা। জি, বাহামা বাচ্চার কান কিন্তু বড় থাকে, কানটা বড় আছে কিনা ছেড়ে দেখেন, মাথাটা ছোট আছে কিনা, এটা কিন্তু সিং হবে না। জি, সিং হবে না, মুন্ডি হবে। এটা অরিজিনাল বাহামা, সিং হবেই না। জি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা। লাভি কম্বল সবকিছু আছে, সবকিছু, তলা বাট, পা চারটে মোটা কত। একটা আছে আমেরিকান ব্রাহ্মা, একটা আছে ইন্ডিয়ান ব্রাহ্মা। এটা তো ইন্ডিয়ান ব্রাহ্মা। জি, এটা একটা ইন্ডিয়ান একটা বাহামা বাচ্চা। জি, বয়স কতদিন? বয়স তার 13 থেকে 14 মাস। 13-14 মাস। ওলান পালনটা অনেক সুন্দর এইটুকু বাচ্চা হিসেবে। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এই অবস্থা দাম রাখছেন কিরকম? এই বাচ্চারা, এই 3টে বাচ্চা পরপর, এখন যে 3টি বাচ্চা দেখাবো পরপর, এই বাচ্চা 3টা মানে আবার 3টা নিয়ে লট করছেন? হ্যাঁ। 3টা লটে কত দাম থাকবে? 3টে বাচ্চা আমি একাত্রে দাম বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা সাইড করে দেন। এই লটের 2 নাম্বার ছিল, এটা দেখাই। জি, জাকির কাকা তৃতীয় লটের 2 নাম্বার ছিল একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, অনেক সুন্দর একটা বকনা বাচ্চা। এটা কি জাতের? এটা একটা ইন্ডিয়ান একটা বাহামা একটা বকনা বাচ্চা। এটাও ইন্ডিয়ান ব্রাহ্মা। যে দেখেন কান, মাথা, পা চারটে মোটা কত, পিছন দেখেন উষর কত, মাথাটা ছোট কিনা, মাথাটা একদম ফুটবলের মতন ছোট্ট। হ্যাঁ একদম, মুখটা কিন্তু গোল, সমস্ত দেখে আমি সংগ্রহ করেছি। তারপরও দর্শক যারা নেবে 4টা-5টা ভিডিও দেখে আসলে কাকার কথায় কাজে মিল আছে নাকি দেখে কথায় কাজে মিল বলে নেবে, না নেওয়ার দরকার নাই। এটা বয়স কতদিন? এটাও 13-14 মাস বয়স হবে। এটাও 13-14 মাস বয়স। জি, এটা তো যখন তখন হিরে চলে আসবে। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা এবং 4টা বাচ্চা 4 জায়গা ছড়ানো। এটারও তো জি। এই অবস্থা দাম রাখছেন কিরকম? এই বাচ্চাটা লটে 3টে বাচ্চা আমি লটে দাম দেবো। জি ঠিক আছে, এটা সাইড করে দেন। 3 নাম্বার লটে 3 নাম্বার ছিল, এটা দেখাই। ইনশাআল্লাহ 3টা লটে 3 নাম্বার ছিল। আর একটা চমৎকার একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা বাহামা বকনা বাচ্চা। মানে 3টা দেখলাম, 3টা ব্রাহ্মা বকনা বাচ্চা হবে। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা বয়স কতদিন? এটা ধরেন 12 মাস এরকম বয়স হবে। 11 মাস। 11 থেকে 12 মাস। জি। এটার বৈশিষ্ট্য একটু বল দিতেন। বৈশিষ্ট্যটা, মাথাটা দেখো, গেটআপটা কি, নাভি, কম্বল, তলা, জি। বাট, পা চারটে মোটা কোনা, পিছনটা উষর কত। প্রতিটা বাচ্চারই একটা যার বৈশিষ্ট্য যেটা থাকার দরকার, জি। যেটা আমি বাচ্চাটা অনেক সুন্দর। যেদিন আলহামদুলিল্লাহ সেটাই আছে। জি, এগুলো তো আপনার বর্ডার এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। জি জি মাশাআল্লাহ, মাথাটা তো অনেক সুন্দর। জি। এবার যদি লটের দামটা যদি বলতেন। এই 3টে বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয়, জি, একই দাম নেব, কোনো দরদাম হবে না, 1,05,000 করে দাম নেব। 1,05,000 করে? জি। আর 3টার দাম আছে 3,15,000। জি, 15,000। যদি কোনো দর্শকের কোনো ভালো লাগে সে নেবে, আর কোনো দর্শক ভাই যদি ভালো না লাগে তার নেওয়ার কোনো প্রয়োজনই নেই। জি কাকা, এটা সাইড করে দেন ইনশাআল্লাহ। জাকির কাকা 8টা বকনা বাচ্চা দেখলেন, জাত মান বয়স দাম সব বিস্তারিত জানলেন। 8টা বকনা বাচ্চা কিন্তু অনেক পার্সেন্টেজের বকনা বাচ্চা ছিল। আপনি যেবার শুরুতে যে ওরকম বলছেন, কথায় কাজে ওরকম মিল পাইছে। তারপরে দর্শকদের উপর আমরা বাকিটা ছেড়ে দিয়েছি। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে বলছি, আমি যে 8টা বাচ্চা দেখাইলাম, যদি কোনো দর্শক ভাই যদি ভালো মনে হয়, সে তার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে আমার বাসায় পাঠাই দেবে। আইসা খাওয়ন দাওন লালন পালন সব দেখিয়া ভালোভাবে দেখে শুনে নিয়ে যাবে। আমার কিন্তু অনেক লোক আসেই না, আমি যে গরু বিক্রি করতেছি অনলাইনের ভিতরে সব চলে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে যদি কোনো দর্শক ভাই যদি 8টা বাচ্চা দেখে আমার বাড়ি 2 দিন থাকিয়া খাইয়া দাইয়া ঘুরে ফুরে এলাকাটা দেখিয়া যদি বাচ্চা 8টা যদি কোনো দর্শক ভাই নিতে, তা আমার মনের কাছে ভালো লাগতে, মানে সরজমিনে আসলে পারে আপনার কাছে ভালো লাগবে। মানে সরজমিনে আসলে পারে আপনার রিস্কটা কিন্তু অনেক কম থাকে, কারণ সে দেখে শুনে নিয়ে যাচ্ছে। জি জি। আর একজন যদি অনলাইনে অর্ডার দেয়, সেক্ষেত্রে পুরো দায়টাই কিন্তু আপনার থাকে ইনশাআল্লাহ। আর যদি কোনো দর্শক ভাই যদি 8টা না নেয়, যদি 2টা করিয়াও নেয়, 2টা বা 3টা, তাও আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। তাও গাড়ি ভাড়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এই আজকের একটা অফার দিছি, 1 পিস গরু নিল গাড়ি ভাড়া আমার। একটা পিস গরু নিল গাড়ি ভাড়া আমার। এখন তো চট্টগ্রাম যায়, এখন তো চট্টগ্রাম যাক, যেখানে যাক, বাংলাদেশ যে কোনো 1 পিস গরু কোনো দর্শক ভাই নেয়, তাও গাড়ি ভাড়া আলহামদুলিল্লাহ আমি দিয়ে দেবো। গাড়ি ভাড়া দিয়ে দিলেন একদম মন থেকে দিলেন তো? মন থেকে আল্লাহর কসম দিয়ে দিলাম। একটা সত্যি কথা হলো, একদিন মরিয়ে যাইতে হইবে, সেটাই। কিন্তু কাল আল্লাহর দিকে তাকাই আমি বললাম যে গরু আজকে একটা গরু নিল, তাই আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক আজকে একটা গরু নিলেও কিন্তু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবেন। এই সুযোগটা সব সময় কিন্তু দিয়ে থাকেন না আপনি। না, আজকে আমি দিলাম। আজকে যে 8টা বাচ্চা আমি যা সংগ্রহ করেছি, খুব মনের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো জিনিস মিলাই দিয়েছে। এই কারণে যদি কোনো দর্শকের বাড়ি একটা বাচ্চা যায়, তো ওই লোকের কাছে আবার 10টা বাচ্চা আবার বিক্রি করা যাবে। সেটাই, এটাই সঠিক তথ্য দিয়ে বিক্রি করবেন, আরো 2-4টা কিন্তু বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন। 017516035
8123। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে? ইনশাল্লাহ স্যার, সাথে আমার ছেলের নাম্বারটা থাকে। আমি যেখানে কালেকশনে যাই, যদি কোনো দর্শক ভাই আমার ওই ফোনটা আমার যদি এই লাস্টে 523 নাম্বার বন্ধ থাকে, তো আমার ছেলের নাম্বার ফোন দিলে সবসময় গরু দেখাইতে পারবে। বা যে কোনো দর্শক ভাই যদি আসেন, আমার বাসায় যদি কোনো লোক আসে, আমার ফোনটা বন্ধ থাকলে আমার ছেলের নাম্বার ফোন দিলে একটা না একটা খোলা থাকবে ইনশাল্লাহ। থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে এবং লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকেন? আমি আরো এক কথা বলি আমার দর্শক ভাইদের, আমি ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করি না। যে কোনো দর্শক ভাই নেবেন, ওই 5000 বানা দেবেন, দিয়ে বলবেন 1 সপ্তাহ পর নিচ্ছি, ওই 1 সপ্তাহ পর গরু না নিলে কিন্তু ওই টাকা 5000 ব্যাক দেবো না। সেটাই, বুঝতে পারলেন? কিন্তু অনেক টাকা লাগে। আর আমি গরু নেব, আমি ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করবো না, করবোই না। টোটাল বাংলা কথা। আমার যদি কোনো দর্শক নগদ দিয়ে কিনে নিয়ে আসেন, নগদ টাকাতে কিনে নিয়েছেন, নগদ দিয়ে কিনে নিয়ে আসছি, লোকেদের 1.5 লাখ বেচে, ওইটা আমি 1,05,000 বেচবো, তো আমি নগদ টাকা বেচবো না। সেটাই, আমার গরুতে লাভ করবো 5000, আর লোক এক গরু লাভ করবে 30,000, এরা ক্যাশ অন ডেলিভারি দেবে, আমি ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করবো না। আর যদি ভালো লাগে আমার বাসা থেকে এসে নেবেন, আর ভালো লাগবে না, নেওয়ারই দরকার নাই। অনেক সুন্দর সুন্দর কথা বললেন কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।